হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলিপট। দেখতে দেখতে শীতকাল প্রায় চলেই এলো। আর শীতকালে আমাদের সব থেকে যেটা খেতে ভালো লাগে সেটা হলো যে কোনো স্টু বা স্যুপ। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ভেজিটেবল স্যুপ রেসিপি। এর আগেও আমি আমার চ্যানেলে দুটো স্যুপের রেসিপি শেয়ার করেছি। সেগুলো যদি তোমরা এখনও না দেখে থাকো তাহলে উপরের আই বাটনে ক্লিক করে অবশ্যই দেখে নিও। তো চলো দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগছে এই ভেজিটেবল স্যুপ বানানোর জন্য। প্রথমে আমরা দেখে নেব ভেজিটেবল স্যুপটা বানানোর জন্য কী কী সবজি লাগছে। আমি এখানে সমস্ত সবজিগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। রয়েছে ফুলকপি, বাঁধাকপি, আদা, গাজর আর পেঁয়াজ পাতা। আমার কাছে আজকে বিনস বা ক্যাপসিকাম এগুলো ছিল না, তোমাদের কাছে থাকলে তোমরা কিন্তু অবশ্যই দিতে পারো। আদাটাকে আমি একটু এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, তাহলে এটা খেতে খুব ভালো লাগে। ছোট সাইজে 4টে পেঁয়াজ নিয়েছি। এই পেঁয়াজগুলো স্যুপ বা স্টুতে দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। 3টে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। আর এখানে রয়েছে 5 কোয়া রসুন, রসুনটাকেও একদম মিহি করে কুচি করে নিয়েছি। লাগছে বাটার মাশরুম। মাশরুমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর জলটা চেপে এখানে রেখেছি। লাগছে চিলি অয়েল। এই চিলি অয়েলটা সম্পূর্ণ অপশনাল, কিন্তু তোমাদের কাছে যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই দিও, এতে করে স্যুপের ফ্লেভারটা বহুগুণ বেড়ে যায়। 1 টেবিল চামচ ময়দা জল দিয়ে মেখে নিয়েছি। এটার মধ্যে আমি কোনো রকম নুন, চিনি বা তেলের কিন্তু ব্যবহার করিনি, শুধুমাত্র জল দিয়েই ময়দাটা মেখে রেখেছি। লাগছে পরিমাণ মতো লবণ আর গোলমরিচ গুঁড়ো। আর লাগবে আমাদের রিফাইন্ড অয়েল। প্রথমে আমরা যে ময়দার ডোটা রেখেছিলাম সেটা বেলে নেব। ময়দাটার উপরে একটু রিফাইন্ড অয়েল দিয়ে দেব। ময়দাটাকে প্রথমে লুচি বা রুটির মতো করে বেলে নেব। এটা কিন্তু গোল করার কোনো প্রয়োজন নেই, মোটামুটি একটা এরকম শেপ দিয়ে নিলেই হবে। এবার আমি একটা ছুরির সাহায্যে এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। সমস্ত টুকরোগুলো পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার এটা একটা সাইডে রেখে দেব। স্যুপটা বানানোর জন্য কড়াইতে প্রথমে দিয়ে দেব রিফাইন্ড অয়েল। 1 টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে প্রথমে দিয়ে দেব রসুন কুচি, আর দিয়ে দেব কুচিয়ে রাখা আদা। আদা আর রসুনটা লাল লাল করে ভেজে নেব। আদা আর রসুনটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব মাশরুম। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে মাশরুমটা খুব ভালোভাবে ভেজে নেব। হাই ফ্লেমে মাশরুমটা 2 মিনিট ভেজে নিয়েছি। মাশরুম থেকে অতিরিক্ত জল বের হয়, তাই কিন্তু মাশরুমটা সবসময় হাই ফ্লেমেই ভাজতে হবে। জলটা অনেকটা শুকিয়ে গেছে। এবার দিয়ে দেব বাকি সবজিগুলো। দিচ্ছি বাঁধাকপি, ফুলকপি, গাজর
আর যে পেঁয়াজ পাতাগুলো রেখেছিলাম সেগুলোও দিয়ে দেব, সাথে পেঁয়াজগুলোও দিয়ে দেব। আবারও হাই ফ্লেমে সব কিছু খুব ভালো করে ভেজে নেব। হাই ফ্লেমে আবারও সবজিগুলো 2 মিনিট ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব জল। ছোট গ্লাসের 2 গ্লাস জল দিয়েছি। এবার দিয়ে দেব হাফ চামচের একটু বেশি লবণ। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে সবকিছু আবারও একবার ভালো করে মিশিয়ে নেব। এবার একটা ঢাকনা লাগিয়ে সবজিগুলোকে সেদ্ধ করে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম ফ্লেমেই রাখবো। 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্নাটা করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে নেব। সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। এ সময় আমরা যে ময়দার টুকরোগুলো করে রেখেছিলাম এগুলো দিয়ে দেব। ভালো করে একবার মিশিয়ে নেব। এই স্যুপটার মধ্যে আমি কিন্তু কোনো রকম কর্নফ্লাওয়ার ইউজ করছি না। তো এই ময়দার টুকরোগুলো দিলে স্যুপের কনসিস্টেন্সিটাও বজায় থাকবে আর খেতেও কিন্তু ভীষণই ভালো হবে। গোলমরিচ গুঁড়োটাও এ সময় দিয়ে দেব। আর যে কাঁচা লঙ্কা কুচিটা রেখেছিলাম এটাও দিয়ে দিলাম। আর একবার হালকা হাতে মিশিয়ে নেব। ঢাকনা লাগিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আবারও 2 মিনিট রান্নাটা করে নেব। 2 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে নেব। আমাদের ভেজিটেবল স্যুপ কিন্তু প্রায় রেডি। একদম পারফেক্ট কনসিস্টেন্সি এসছে আর সবজিগুলোও কিন্তু পারফেক্টলি কুক হয়েছে। গ্যাসের ফ্লেমটা অফ করার পর যে চিলি অয়েলটা রেখেছিলাম সেটা 1 চামচ দিয়ে দেব। মিশিয়ে নেব একবার। আমাদের ভেজিটেবল স্যুপ একদম রেডি। দেখতে পাচ্ছ কতটা চমৎকার দেখতে হয়েছে। এবার এটা তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের ভীষণই হেলদি অ্যান্ড টেস্টি উইন্টার স্পেশাল ভেজিটেবল স্যুপ রেসিপি। আশা করছি তোমাদের আজকের রেসিপিটা ভীষণই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলো না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো। তাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের কাছে। দেখা হবে এরকম উইন্টার স্পেশাল আরও নিত্য নতুন রেসিপির সাথে। Thank you.